বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি যখন ভারত বিরোধী আন্দোলন বা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে, তখনই ভারত থেকে ঘোষণা এলো দেশটি পেঁয়াজ রপ্তানি করবে না। এটি কি ভারতের স্বাভাবিক কোনো প্রক্রিয়া নাকি অন্য কোনো ইঙ্গিত? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। একদিকে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন, অন্যদিকে ভারত পেঁয়াজ রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। ভারতের নির্বাচনের ঠিক আগে দিল্লির এই সিদ্ধান্ত এলো, যা অনেককে অবাক করেছে। তবে ভারতের এই সিদ্ধান্তের কারণে বিশ্বের অনেক দেশে পেঁয়াজের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। গত ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যার মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের ব্যবসায়ীরা আশা করেছিল যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা বরং দ্রুত তুলে নেওয়া হবে, কারণ রপ্তানি বন্ধ করার পর স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। একই সঙ্গে নতুন উৎপাদিত পেঁয়াজও বাজারে এসেছে। তবে শুক্রবার দিন শেষে সরকার এক আদেশ জারি করে বলেছে যে রপ্তানির উপর চলমান নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। মুম্বাই ভিত্তিক এক রপ্তানিকারক প্রতিষ্ঠানের একজন নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত অবাক করার মতো এবং এর কোনো দরকারও ছিল না, কারণ চলতি মৌসুমের পেঁয়াজ বাজারে আসার কারণে সরবরাহ বাড়ছে, সঙ্গে সঙ্গে দামও কমে আসছে। ভারতে পেঁয়াজের উৎপাদন সবচেয়ে বেশি হয় মহারাষ্ট্রে। মুম্বাইয়ের ওই রপ্তানিকারক জানান, ওই রাজ্যের কিছু পাইকারি বাজারে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম ১,২০০ রুপিতে নেমে এসেছে। গত ডিসেম্বরে এই দাম ছিল ৪,৫০০ রুপিতে। এদিকে আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভারতে। ৭ সপ্তাহ ধরে ওই নির্বাচন চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারও তৃতীয়বারের মতো নির্বাচিত হতে চাইছেন। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো স্থানীয় চাহিদা পূরণের জন্য ভারত থেকে আমদানি করা পেঁয়াজের উপর নির্ভরশীল। দিল্লির পেঁয়াজ রপ্তানির বন্ধ করার পর এই সব দেশের কয়েকটিতে পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ৩ দিনের মধ্যে ট্রেনে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসবে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। শনিবার ২৩ মার্চ বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিমন্ত্রী ও এমপিদের সংবর্ধনা এবং প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের পরিচিতি সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন। ভারত যেখানে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেখানে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ কিভাবে আসবে সেই প্রশ্ন রয়ে গেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।